আষাঢ় মাসের এক ভোরে আকাশ কালো মেঘে ঢেকেছিল। চারদিকে টুপটাপ বৃষ্টি পড়ছিল। নদীর ধারে ছোট্ট একটি গ্রামে বাস করত রফিক নামে এক জেলে। বর্ষাকাল এলেই তার মন আনন্দে ভরে উঠত, কারণ এই সময় নদীতে ইলিশ মাছ ধরা পড়ত বেশি। সেদিন খুব ভোরে রফিক ঘুম থেকে উঠে জাল আর নৌকা প্রস্তুত করল। তার ছেলে রুবেলও বাবার সঙ্গে নদীতে যেতে চাইল। রফিক ছেলেকে নিয়ে নৌকায় উঠল। বৃষ্টির ফোঁটা নদীর জলে পড়ে ছোট ছোট ঢেউ তুলছিল। দূরে আরও কয়েকটি নৌকা মাছ ধরার জন্য নদীর মাঝখানে এগিয়ে যাচ্ছিল। নদীর মাঝখানে পৌঁছে রফিক জাল ফেলল। তারপর সে আর রুবেল অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর জালে যেন নড়াচড়া শুরু হল। রফিক দ্রুত জাল টেনে তুলতেই দেখল অনেকগুলো চকচকে ইলিশ মাছ ধরা পড়েছে। মাছগুলোর রূপালী শরীর দেখে রুবেলের চোখ আনন্দে জ্বল জ্বল করে উঠল। বাবা, এত সুন্দর মাছ আমি আগে দেখিনি, রুবেল বলল। রফিক হেসে বলল, এটাই ইলিশ মাছ। বর্ষাকালে নদীতে এদের বেশি দেখা যায়। তারা আরও কয়েকবার জাল ফেলল। প্রতিবারই কিছু না কিছু ইলিশ মাছ ধরা পড়ল। দুপুরের আগেই তাদের নৌকা মাছে ভরে গেল। রফিক খুব খুশি হল। এত মাছ বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। বিকেলের দিকে তারা গ্রামে ফিরে এলো। গ্রামের বাজারে ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে গেল। সবাই তাজা ইলিশ কিনতে ভিড় করল। অল্প সময়ের মধ্যেই প্রায় সব মাছ বিক্রি হয়ে গেল। বাড়ি ফিরে রফিক তার স্ত্রীর হাতে একটি বড় ইলিশ মাছ তুলে দিল। আজ রাতে এই মাছ দিয়ে ভালো রান্না করো। রফিকের স্ত্রী খুশি হয়ে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করলেন। গন্ধে পুরো বাড়ি ভরে গেল। সন্ধ্যায় সবে বসে গরম ভাত আর ইলিশ মাছ খেল। রুবেল বলল, আজকের খাবার জীবনের সেরা খাবার। সবাই হেসে উঠল। খাওয়ার পর রফিক ছেলেকে বলল, ইলিশ শুধু সুস্বাদু মাছ নয়, এটি আমাদের গ্রামের মানুষের জীবিকারও বড় উৎস। বর্ষার সময় নদী আমাদের অনেক উপহার দেয়, তাই নদীকে ভালোবাসতে হবে এবং এর যত্ন নিতে হবে। রুবেল বাবার কথা মন দিয়ে শুনল। সে বুঝতে পারল প্রকৃতি মানুষের কত বড় বন্ধু। নদী, বৃষ্টি আর মাছ সব মিলিয়ে গ্রামের জীবন সুন্দর হয়ে ওঠে। সেই রাতে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। রফিকের পরিবার সুখে শান্তিতে ঘুমিয়ে পড়ল, আর নদীর বুকে অসংখ্য ইলিশ মাছ স্রোতের সঙ্গে ভেসে চলল, যেন আগামী দিনে নতুন আশার বার্তা নিয়ে। নৈতিক শিক্ষা। প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ। প্রকৃতিকে ভালোবাসলে এবং তার যত্ন নিলে সে আমাদের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেয়। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।